প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমরা জানবো এক নিঃশ্বাসে 5 বার ইয়া কহারু পাঠ করলে কি হয়। খুবই আশ্চর্যনীয় এবং পাওয়ারফুল একটি আমল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম সমূহের মধ্য থেকে একটি নাম হলো ইয়া কহারু। এটা এক নিঃশ্বাসে 5 বার পাঠ করলে কি হয়, খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি আমল হতে চলেছে। যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন আজকের এই আমলের মাধ্যমে। এবং এই আমলটি কিন্তু খুবই ছোট্ট একটি আমল হবে এবং খুবই সহজ একটি আমল, আপনারা সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ। তাই আজকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আমলটি আপনি পরিপূর্ণভাবে শিখতে পারবেন এবং এই আমলের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কহার নামের পরিচয় দিয়েই কিন্তু মানুষের বিচার কার্য শুরু করবেন। আল্লাহু আকবার। কহার, যিনি মহা প্রতাপশালী, দমনকারী, তিনি সেদিন কাউকেই ছাড় দিবেন না। একেবারে যার যতটুকু প্রাপ্য আছে তাকে তিনি ঠিক ততটুকুই দিবেন। কারো উপর জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কহার নামের পরিচয় দিয়েই কিন্তু বিচার শুরু করবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি খুবই শক্তিশালী এবং কার্যকরী একটি আমল হতে চলেছে। অবশ্যই আপনি আমলটি থেকে ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি করার জন্য অবশ্যই পূর্ব শর্ত হলো, আপনি যখন আমলটি করতে যাবেন তার আগে আপনাকে ফরজ নামাজ আদায় করে নিতে হবে। মনে করুন আপনি যদি সকালে আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফজরের নামাজটা আদায় করে নিতে হবে। আর যদি আপনি মাগরিবের পরে করতে যান তাহলে অবশ্যই আপনাকে মাগরিবের নামাজ আদায় করে নিতে হবে। আর যদি আপনি রাতে করতে চান তাহলে কিন্তু আপনাকে এশারের নামাজটা আদায় করে তারপরে এই আমলটি করতে হবে। তাহলে আপনি প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজটা পড়ে নিয়েছেন। এরপরে জায়নামাজের মধ্যে বসে গিয়ে আপনাদেরকে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এই ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা কিন্তু ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি ইস্তেগফার পাঠ করবেন আর আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্যে, ভুল ত্রুটির জন্যে, আপনার পাপের জন্যে আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। গুনাহের জন্যে মনে মনে ক্ষমা চাইবেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে, মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে করে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা 3 নম্বরে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামটি এক নিঃশ্বাসে 5 বার পাঠ করতে হবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে এক নিঃশ্বাসে 5 বার পাঠ করবেন। এইভাবে পাঠ করার চেষ্টা করবেন। ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু, এইভাবে করে 5 বার পাঠ করবেন। আবারও বলছি, ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু, এইভাবে করে এক নিঃশ্বাসে 5 বার পাঠ করবেন। আপনারা একটু দমটা বেশি করে নেবেন, তারপরে ইনশাআল্লাহ এই আমলটি করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি 5 বার পাঠ করেছেন, এরপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট্ট দরুদ, প্রথমে 3 বার নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করবেন, এরপরে শেষে গিয়ে 3 বার ছোট্ট দরুদ পাঠ করবেন, অথবা নামাজের দরুদও চাইলে পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন এই আমলটি করলে, অর্থাৎ এক নিঃশ্বাসে 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি ইয়া কহারু পাঠ করলে কি হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি কাউকে আপনি অনেক বেশি ভয় পেয়ে থাকেন, কারো আতঙ্কে যদি আপনি থাকেন, যদি সে আপনার এলাকার বা মহল্লার যদি কোনো বড় নেতা হয়ে থাকে, অথবা অনেক বড় প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি যে আপনার অনেক সময় ক্ষতি করে, আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, যার আতঙ্কে আপনি সব সময় থাকেন, ইনশাআল্লাহ এই আমলটি যদি করতে পারেন, আপনার কোনো রকম ভয় দুশ্চিন্তা পেরেশানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভয় সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অথবা আপনার যদি কোনো শত্রু থাকে, দুশ্মন থাকে, যে আপনার জানের দুশ্মন, যে আপনার মালের দুশ্মন, সব সময় আপনার পিছনে লেগে থাকে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, সব সময় আপনাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, আপনাকে কিভাবে যন্ত্রণা দেওয়া যায়, সব সময় সে আপনার পিছনে লেগে থাকে, আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আপনি রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারছেন না, তার আতঙ্কে থাকেন, তার ভয়ে থাকেন। তাহলে আমি বলবো আপনারা আজকের এই আমলটি করে রাতে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ কোনো রকম ভয় আপনার মনে থাকবে না। আল্লাহ তাআলা আপনার সেই ভয়কে দূর করে দিবেন, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। অথবা যারা গ্রামে বসবাস করেন, দেখা যায় চোরের আতঙ্ক থাকে, ডাকাতের ভয় থাকে, যে কোনো সময় বাড়ি লুটপাট করে নিয়ে যেতে পারে, অনেক সময় দেখা যায় গাছের ফল ফলাদি চোরেরা চুরি করে নিয়ে যায়, তাদের একটা আতঙ্ক থাকে। আমি বলবো আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা এর সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন, আপনি একেবারে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সমস্ত দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং কিভাবে করতে হবে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মধ্য দিয়ে আমাদের সকল প্রকার শত্রু দুশ্মন এবং আমরা যাকে ভয় পাই, যারা আমাদের দুশ্মন আছে, যারা সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা এ সমস্ত ভয় থেকে আতঙ্ক থেকে আমাদেরকে সব সময় নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।